একই রুটি, তুমি এই অবস্থায় বিরিয়ানি খাচ্ছ? তার মানে এই সমস্ত কিছু কি ছিল তোমার নাটক? শুরুতে আমরা সবাই দেখতে পারবো সূর্য চলে যায় দীপাকে বেল করানোর জন্য, কিন্তু পুলিশরা কিছুতেই দীপাকে ছাড়তে রাজি না। আর অন্যদিকে উর্মি বারবার জয়কে বলতে থাকে দীপার কি খবর সেটার খবর নেওয়ার জন্য, কিন্তু তখন জয় বলে, এ আমি কোন উর্মিকে দেখছি? এই না তুমি দিদিকে দেখতে পারতে না দিদির সঙ্গে ঝগড়া করতে, আর তাহলে আজকে ওরই খবর নিতে বলছো কেন? আর তখন উর্মিও বলে, দিদি তো আমাদের জন্য অনেক কিছু করেছে, তুমিও তো আগে অনেক ভুল করেছো, আর একমাত্র দিদি ছিল বলেই আমরা এখন পর্যন্ত খেয়ে দিয়ে বেঁচে আছি। আর ওই রূপার উপরে দিদির উপরে আমারও রাগ আছে, কিন্তু দিদি এভাবে জেল খাটবে সেটা তো আমি চাই না। কিন্তু তখন সোনা বলে, কিন্তু ওই মহিলা যাতে ওখান থেকে বের হতে না পারে সে ব্যবস্থা আমি করব। আর এদিকে আমরা দেখি দীপা সূর্যকে বলছে, সোনা ভালো নেই, আপনি আমাকে না বাঁচিয়ে আপনি বরং সোনাকে বাঁচাতে যান। আর তখন রূপা দীপাকে বলতে থাকে, হ্যাঁ মা, রুডি তো একেবারে সোনাকে ট্র্যাপ করে ফেলেছে, পুরো ওর বশে নিয়ে ফেলেছে। আসলে তো তেমন কিছুই হয়নি, কিন্তু ও সোনার সামনে এমন একটা অভিনয় করছে যে ও মরতে বসেছে। আর তখন দীপা বলে, সেদিন তো রুডি নিজেই আমার হাতে বন্দুক তুলে দিয়েছিল, আমি শিওর ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। ও আসলে কার লোক, কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, আমাদেরকে ওর আসল পরিচয় খুঁজে বের করতেই হবে। আর এদিকে আমরা দেখি সোনা যখন রুডিকে খাইয়ে দিচ্ছিল হসপিটালে, তখন রুডি ইচ্ছা করে আরো অসুস্থ হওয়ার ভান ধরে। আর সোনা তখন বাইরে চলে গেলে সবাই মিলে তখন সেখানে হাসতে থাকে। আর ওই ডাক্তারকেও আমরা দেখতে পারি যে ও হলো রুডির লোক, আর তখন সবাই মিলে হাসতে থাকে। আর তখন রুডি তার মাকে ফোন করে এবং বলে, তোমার হাতে বিরিয়ানি খেতে আমার খুব ইচ্ছে করছে। আর সোনা তো এখন পুরো আমার বসে চলে এসেছে, আর ওর মা তো এখন জেলে বসে আছে। তোমাকে অনেক ধন্যবাদ এই পুরো প্ল্যানটা করার জন্য। এবার তো এই প্ল্যানটা পুরোপুরি সাকসেস হতে আমাকে আর কেউ বাধা দিতে পারবে না। আর এদিকে সূর্য ঠিক করে নেয় যে দীপাকে জেল থেকে বের করার জন্য যত টাকা লাগবে সে সমস্ত টাকা সূর্য এখন থেকে ডাক্তারি করে জোগাড় করবে। আর অন্যদিকে দীপা রূপাকে বোঝাতে থাকে, সোনা যতই খারাপ ব্যবহার করুক তোর সঙ্গে, তুই কিন্তু ওর হাত কখনোই ছাড়িস না, তুই কিন্তু ওর হাত কখনোই ছাড়বি না। আর তখন বাড়িতে এসে সূর্য সোনাকে বলতে থাকে, তুই রুডিকে নিয়ে এত চিন্তা করিস না, রুডি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে আর তোর মাও বাড়িতে ফিরে আসবে। আর তখন সোনা সূর্যকে বলতে থাকে, রুডি বারবার কলাপস করছে, ওর অবস্থা ভালো নেই। আর তখন সূর্য বলে, আমিও তো একজন ডক্টর, আমি তো ওকে দেখেছি, কই ওর তো কলাপস করে যাওয়ার মতো তেমন কোনো অবস্থাই দেখিনি আমি। আর তখন সোনা বলে, মা তো বারবার এটাই প্রমাণ করতে চেয়েছিল যে রুডিকে বিয়ে করে আমি ভুল করেছি, আর সেটা প্রমাণ করে দিলেই তো মা জিতে যাবে, তাই তো, আর তার ওই মেয়েও জিতে যাবে। আর তখন সূর্য সোনার ওপর রেগে যায় আর বলে, তোকে একটা কথা বারবার কেন বলতে হয়? আমি বলছি তো দীপা রুডিকে ইচ্ছে করে মারতে যায়নি, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর তখন সোনাও বলে, আমি আদালতে গিয়ে মায়ের বিরুদ্ধে সাক্ষী দিব। আর তখন সূর্য বলে, দেখি তুই আমার স্ত্রীকে কতক্ষণ জেলে আটকে রাখতে পারিস, আমিও সেটা দেখে নেব। আর এদিকে আমরা দেখি রুডি হসপিটালে খুব মজা করে বিরিয়ানি খাচ্ছে এবং চিকেন খাচ্ছে। আর তখন তার বন্ধুরা বলে, তাড়াতাড়ি খা তুই, গন্ধ তো একদম আশপাশ পুরো ম ম করছে, এখন যদি পুলিশ চলে আসে তাহলে তো তুই গন্ধের কারণেই ধরা পড়ে যাবে। আর তখন রুডি বলে, এখন তো আমি চিকেন বিরিয়ানি খাচ্ছি, কিন্তু যখন ওদের সবাইকে আমি শেষ করে দেব সেদিন খাবো আমি মাটন বিরিয়ানি। আর অন্যদিকে আমরা দেখি সূর্য নিজের ডাক্তারি শুরু করে দেয়, আর রূপা সূর্যকে খুব ভালো করে সাজিয়ে দেয় ডাক্তারের সাজে।